আপনারা দেখাবো ইন্টেল সিরিজের মাদারবোর্ড, ইন্টেলের অরিজিনাল মাদারবোর্ড। এটা মাদারবোর্ডটি হলো ইন্টেল 61 সিরিজের। মাদারবোর্ডের মডেল হলো DH61BF। মাদারবোর্ডের মডেল হলো DH61BF। মাদারবোর্ডে রয়েছে দেখতে পাচ্ছেন ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্ট, ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট, র্যাম স্লট, সাতা পোর্ট, সকল পোর্টই রয়েছে এটাতে। গ্রাফিক্স স্লট এই বোর্ডটিতে সাপোর্ট করবে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইন্টেলের সকল প্রসেসর। এই ইন্টেল মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 1800 টাকা। তারপর দেখাবো গিগাবাইটের একটি মাদারবোর্ড, গিগাবাইট 61 সিরিজের মাদারবোর্ড। মাদারবোর্ডের মডেল হলো GAH61M-S2PV। মাদারবোর্ডটিতে রয়েছে ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্ট, ল্যান পোর্ট, সাউন্ড পোর্ট, সকল পোর্ট রয়েছে, গ্রাফিক্স স্লট, র্যাম স্লট। এই মাদারবোর্ডটি সাপোর্ট করবে সেকেন্ড, থার্ড জেনারেশন ইন্টেলের সকল প্রসেসর। এই বোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 1800 টাকা। তারপর দেখাচ্ছি আমরা 81 সিরিজের কিছু মাদারবোর্ড। মাদারবোর্ডটি হলো MSI 81 এর মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হলো MSI H81M-P33। দেখতে পাচ্ছেন P33। মাদারবোর্ডটিতে 6টি ইউএসবি, ভিজিএ পোর্ট, সাউন্ড পোর্ট, ল্যান পোর্ট, সকল পোর্ট রয়েছে, গ্রাফিক্স স্লট, দুটো র্যাম স্লট, ইউএসবি 3.0 সকল পোর্ট রয়েছে। মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 2400 টাকা। তারপর দেখাচ্ছি আমরা IATX 81 এর মিনি মাদারবোর্ড। মাদারবোর্ডটির কন্ডিশন দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডটিতে ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্ট, সাউন্ড পোর্ট, গ্রাফিক্স স্লট, দুটো র্যাম স্লট রয়েছে। এই বোর্ডটিতে সাপোর্ট করবে 4th জেনারেশনের ইন্টেলের সকল প্রসেসর। দেখতে পাচ্ছেন বোর্ডটি। এই বোর্ডটির মূল্য নির্ধারণ করেছে মাত্র 2500 টাকা। তারপর দেখাবো একটি আসুসের মাদারবোর্ড। এটি হলো 85 সিরিজের মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হলো ASUS B85MG। বোর্ডটি দেখতে পাচ্ছেন কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। বোর্ডটিতে 6টি ইউএসবি, তারপরে HDMI, VGA, ল্যান, সাউন্ড সকল পোর্ট রয়েছে। বোর্ডটিতে রয়েছে গ্রাফিক্স স্লট, 4টি র্যাম স্লট, USB 3 সকল পোর্ট রয়েছে। বোর্ডটির দাম নির্ধারণ করেছে মাত্র 2800 টাকা। তারপরে দেখাবো গিগাবাইটের একটি গেমিং সিরিজের মাদারবোর্ড, 85 4th জেনারেশন গেমিং সিরিজের মাদারবোর্ড। বোর্ডটির মডেল হচ্ছে গিগাবাইট GB85M Gaming 3। বোর্ডটিতে রয়েছে দেখতে পাচ্ছেন বোর্ডটির কন্ডিশন। বোর্ডটিতে রয়েছে ভিজিএ পোর্ট, HDMI পোর্ট, USB পোর্ট, সাউন্ড পোর্ট, গ্রাফিক্স স্লট, 2টি র্যাম স্লট, 6টি SATA স্লট, একটি USB 3 স্লট রয়েছে। বোর্ডের দাম নির্ধারণ করেছে মাত্র 2800 টাকা। তারপরে 81 সিরিজের একটি IATX মাদারবোর্ড দেখাচ্ছে। এগুলো মিনি গেমিং মাদারবোর্ড বলে এই বোর্ডগুলোকে। এই বোর্ডটির মডেল হচ্ছে H81M IATX, অ্যাজরগের H81M IATX। বোর্ডটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে। বোর্ডটিতে রয়েছে দেখেন 7টা USB, VGA, HDMI, ল্যান পোর্ট, 5:1 সাউন্ড, গ্রাফিক্স স্লট, 2টি র্যাম স্লট। এই বোর্ডটিতে সাপোর্ট করবে 4th জেনারেশন সকল প্রসেসর। এই বোর্ডটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 2500 টাকা। তারপরে দেখাবো 4th জেনারেশনে একটি সর্বোচ্চ গেমিং মাদারবোর্ড বলে এটাকে। এটা IATX এর সর্বোচ্চ গেমিং মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন বোর্ডটি অ্যাজরক ব্র্যান্ডের। বোর্ডটির কন্ডিশন একদম নতুনের মতো। বোর্ডটির মডেল হলো Z97E IATX AC। এটিতে ওয়াইফাই রয়েছে। বোর্ডটিতে ওয়াইফাই, USB 3, 2টি র্যাম স্লট, গ্রাফিক্স স্লট, 6টি USB, HDMI, 5:1 সাউন্ড এবং ওয়াইফাই এন্টিনা লাগাতে পারবেন বোর্ডটিতে। বোর্ডটির মূল্য নির্ধারণ করেছে মাত্র 3000 টাকা। তারপর দেখাবো আমরা 61 সিরিজের গেমিং মাদারবোর্ড একটি 68 সিরিজের গেমিং মাদারবোর্ড বা ASUS P8Z68VLE। এই বোর্ডটিতে সেকেন্ড, থার্ড জেনারেশন সকল প্রসেসর সাপোর্ট করবে। বোর্ডটিতে সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, 6টা USB, VGA, HDMI, DVI, তারপরে 5:1 সাউন্ড এবং ফাইবার পোর্ট রয়েছে। বোর্ডটির কন্ডিশন দেখতে পাচ্ছেন। 4টি র্যাম স্লট, গ্রাফিক্স স্লট 2টা আছে বোর্ডটিতে, 6টা SATA, USB 3.1। গেমিং বোর্ডে যত কিছু দরকার সব কিছু রয়েছে বোর্ডটিতে। এই বোর্ডটির প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র 2600 টাকা। এখানে দেখিয়েছি আমরা প্রথম নর্মাল মাদারবোর্ড। এখানে আমাদের গেমিং সিরিজের মাদারবোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে 85 সিরিজের আসুসের গেমিং মাদারবোর্ড একটি ASUS B85 Pro Gamer, আসুসের গেমিং মাদারবোর্ড 4th জেনারেশনের। মাদারবোর্ডটিতে 4th জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে, 4টি র্যাম স্লট, 6টি SATA পোর্ট, USB 3.1, HDMI, VGA, USB, 6টা 5:1 সাউন্ড, ল্যান পোর্ট, তারপর ফাইবার পোর্ট সকল পোর্ট রয়েছে। বোর্ডটিতে 2টি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন একসাথে। বোর্ডটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 3500 টাকা। তারপর আমরা দেখাচ্ছি MSI ব্র্যান্ডের একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হচ্ছে MSI H87G43। দেখতে পাচ্ছেন গেমিং মাদারবোর্ডে। মাদারবোর্ড কন্ডিশন লাইট নিউ কন্ডিশন। মাদারবোর্ডটি রয়েছে 4টি র্যাম স্লট, 4th জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে ইন্টেলের, USB 3.1, 2টি গ্রাফিক্স স্লট, এখানে 8টি USB, HDMI, VGA, DVI, ইথারনেট পোর্ট, 5:1 সাউন্ড সকল পোর্ট রয়েছে বোর্ডটিতে। এই বোর্ডটির মূল্য নির্ধারণ করছে মাত্র 3500 টাকা। তারপর দেখাচ্ছি কম দামের মধ্যে 68 সিরিজের গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটি দেখছেন গেমিং। মাদারবোর্ডটির মডেল হলো P8Z68VLE ASUS-এর।
মাদারবোর্ডটিতে রয়েছে 4টি র্যাম স্লট, ইউএসবি 3.1, 2টি গ্রাফিক্স স্লট। মাদারবোর্ডটিতে রয়েছে 6টি ইউএসবি, ভিজিএ, ডিভিআই, এইচডিএমআই, 5:1 সাউন্ড। গেমিং মাদারবোর্ডে যা যা দরকার সকল পোর্ট রয়েছে। ইট ইজ সাপোর্ট সেকেন্ড থার্ড জেনারেশন সকল প্রসেসর, কোর i3, কোর i5, কোর i7 সকল প্রসেসর সাপোর্ট করবে এই বোর্ডটিতে। বোর্ডটির কন্ডিশন দেখতে পাচ্ছেন। এই বোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 2800 টাকা। তারপর আমরা দেখাচ্ছি MSI ব্র্যান্ডের 6-7 জেনারেশন একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হচ্ছে HA110M গেমিং MSI। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটিতে ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই, 6টা ইউএসবি, সাউন্ড পোর্ট, ইথারনেট পোর্ট সকল পোর্ট রয়েছে, গ্রাফিক্স কার্ড স্লট সকল পোর্ট রয়েছে, ইউএসবি 3.1 প্লাস। এই বোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 3500 টাকা। তারপর আমরা দেখাচ্ছি MSI ব্র্যান্ডের একটি 6-7 জেনারেশনের গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হচ্ছে H110M গেমিং। বোর্ডটিতে 8টি ইউএসবি, ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই, সাউন্ড সকল পোর্ট রয়েছে। বোর্ডটিতে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যা যা পোর্ট দরকার সকল পোর্ট রয়েছে। বোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 3500 টাকা। বোর্ডটি হলো গেমিং সিরিজের বোর্ড। এই বোর্ডটিতে 6-7 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে। তারপর দেখাবো আমরা 6-7 জেনারেশনের মাদারবোর্ড 150 মডেল। মাদারবোর্ডটির মডেল হলো MSI B150M বাজুকা গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডের 4টি র্যাম স্লট, ইউএসবি 3.1, তারপর 6টি ইউএসবি, ডিভিআই, এইচডিএমআই, ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট সকল পোর্ট রয়েছে। এই বোর্ডটিতে 6-7 জেনারেশনের ইন্টেলের সকল প্রসেসর সাপোর্ট করবে। এই বোর্ডটির মূল্য ধরা হয়েছে মাত্র 4500 টাকা, 4500 টাকা। তারপর দেখাবো একটি i80X মাদারবোর্ড 6-7 জেনারেশনের। মাদারবোর্ডটি খুব রেয়ার। মাদারবোর্ডটির মডেল হচ্ছে ASUS H110 প্লাস মডেল। বোর্ডটিতে 6টি ইউএসবি, ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই, ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট সকল পোর্ট রয়েছে, ইউএসবি 3.1। এই বোর্ডটিতে 6-7 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে ইন্টেলের। এই বোর্ডটির মূল্য রাখা হয়েছে মাত্র 3500 টাকা। তারপর দেখাচ্ছি আমরা গিগাবাইটের একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হলো গিগাবাইট GA-Z270 HD3। এটি হলো ইন্টেলের 6-7 জেনারেশনের গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটিতে 6-7 জেনারেশনের ইন্টেলের সকল প্রসেসর সাপোর্ট করবে। মাদারবোর্ডটিতে রয়েছে 4টি ইউএসবি 3.1, 2টি 3.1 পোর্ট ইউএসবি, 3টি গ্রাফিক্স স্লট এবং 7টি SATA পোর্ট। বোর্ডটিতে সকল প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে। তারপর ভিজিএ, ডিভিআই, এইচডিএমআই, 6টা ইউএসবি, 5:1 সাউন্ড, ইথারনেট পোর্ট সকল পোর্ট রয়েছে। 6-7 জেনারেশনের এই বোর্ডটির মূল্য রাখা হয়েছে মাত্র 5500 টাকা। তারপর আমরা দেখাচ্ছি ASRock ব্র্যান্ডের একটি 8-9 জেনারেশনের মাদারবোর্ড। মাদারবোর্ডটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হলো ASRock B365M Pro 4। বোর্ডটিতে 3টি M.2 রয়েছে। বোর্ডটিতে 4টি র্যাম স্লট, 2টি গ্রাফিক্স কার্ড স্লট, প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট সকল পোর্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। বোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 7000 টাকা। তারপর দেখাচ্ছি আমরা MSI MPG ব্র্যান্ডের 8-9 জেনারেশনের গেমিং মাদারবোর্ড। বোর্ডটির মডেল হচ্ছে MSI MPG Z390 গেমিং প্রো কার্বন। বোর্ডটিতে 2টি M.2 স্লট রয়েছে, 4টি র্যাম স্লট, 2টি গ্রাফিক্স কার্ড স্লট, টাইপ সি, ইউএসবি, এইচডিএমআই ডিসপ্লে প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে বোর্ডটিতে যে ইউএসবি প্লাস 6টা SATA পোর্ট রয়েছে। বোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 7000 টাকা। তারপরে দেখাচ্ছি গিগাবাইট ব্র্যান্ডের আরেকটি মাদারবোর্ড 8-9 জেনারেশন গেমিং। বোর্ডটির মডেল হচ্ছে গিগাবাইট B360 অ্যারোস গেমিং 3 ওয়াইফাই। দেখতে পাচ্ছেন বোর্ডটিতে 4টি র্যাম স্লট, ইউএসবি 3.1 স্লট, এইচডিএমআই, ডিভিআই, টাইপ সি, 7টি ইউএসবি, 5.1 সাউন্ড সকল পোর্ট রয়েছে প্রয়োজনীয়। এই বোর্ডটিতে 8-9 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে। কোর i5, কোর i3, কোর i7 এবং কোর i9 প্রসেসরও এখানে সাপোর্ট করবে। বোর্ডটির মূল্য ধরা হয়েছে মাত্র 8000 টাকা। তারপর দেখাবো ASUS টাফ গেমিংয়ের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হচ্ছে টাফ B365M প্লাস গেমিং। বোর্ডটিতে 4টি র্যাম স্লট, 6টি SATA পোর্ট, ইউএসবি 3.1, এইচডিএমআই, ডিভিআই ডিসপ্লে পোর্ট, 6টি ইউএসবি এবং সাউন্ড পোর্ট রয়েছে, 2টি গ্রাফিক্স কার্ড স্লট, 2টি NVMe স্লট রয়েছে। বোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 7000 টাকা। তারপর আমরা দেখাচ্ছি টাফ গেমিংয়ের 8-9 জেনারেশনের ATX ফুল ATX গেমিং মাদারবোর্ড। বোর্ডটির মডেল হচ্ছে ASUS টাফ Z370 প্রো গেমিং। বোর্ডটিতে 3টি গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন রয়েছে, 3টি গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন, 2টি NVMe লাগানোর অপশন, 4টি র্যাম স্লট, তারপরে ডিভিআই, এইচডিএমআই, 8টি ইউএসবি, ইথারনেট পোর্ট, 5.1 সাউন্ড সকল পোর্ট রয়েছে এখানে। এই বোর্ডটিতে 8-9 জেনারেশনের কোর i3, কোর i5, কোর i7 এবং কোর i9 প্রসেসরও সাপোর্ট করবে এটাতে। এই বোর্ডটির মূল্য নির্ধারণ করেছে মাত্র 8000 টাকা। তারপর দেখাবো MSI ব্র্যান্ডের 8-9 জেনারেশনের একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হলো Z370A Pro। দেখতে পাচ্ছেন
মাদারবোর্ডটিতে রয়েছে দুটি গ্রাফিক্স কার্ড স্লট, 4টি র্যাম স্লট, ইউএসবি 3.1, 6টি SATA, ইউএসবি 3. যে ইউএসবি 4 সেটা রয়েছে, ডিসপ্লে HDMI, এটাতে HDMI নেই, এটাতে ডিসপ্লে পোর্ট রয়েছে, DVI, 6টা ইউএসবি 5.1, সাউন্ড, ইথারনেট পোর্ট রয়েছে। পোর্টটির মূল্য রাখা হয়েছে মাত্র 7,500 টাকা। তারপর দেখাচ্ছি একটি গিগাবাইট ব্র্যান্ডের 410-এর মাদারবোর্ডটি হলো 10-11 জেনারেশন প্রসেসর সাপোর্টেড। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটির কন্ডিশন। মাদারবোর্ডটি রয়েছে 6টি ইউএসবি, DVI, HDMI, সাউন্ড পোর্ট, ইথারনেট পোর্ট, প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে। মাদারবোর্ডটি সাপোর্ট করে ইন্টেল Core i9, Core i5, Core i7, 10-11 জেনারেশন সকল প্রসেসর সাপোর্ট করবে। বোর্ডটির দাম রাখা হয়েছে মাত্র 5,500 টাকা। তারপর দেখাচ্ছি ASRock ব্র্যান্ডের একটি 10-11 জেনারেশনের মাদারবোর্ডটি মডেল হচ্ছে H470M HD V M.2। এখানে দুটি M.2 স্লট রয়েছে, এখানে একটি বড় M.2, একটি মিনি M.2 লাগাতে পারবেন সাথে। বোর্ডটিতে ইউএসবি 3.0 দুটি পোর্ট রয়েছে, 4টি SATA পোর্ট দেখতে পাচ্ছেন, প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে, DVI, VGA, HDMI, 6টি ইউএসবি, ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট, সকল পোর্ট রয়েছে। বোর্ডটির মূল্য রাখা হয়েছে মাত্র 6,000 টাকা। তারপরে দেখাবো আমরা আরেকটা মাদারবোর্ডটির মডেল হলো 10-11 জেনারেশনের মডেলটি হলো B460M Pro VHD Wi-Fi MSI ব্র্যান্ডের মাদারবোর্ডটিতে রয়েছে দুটি NVMe স্লট, একটি গ্রাফিক্স কার্ড স্লট, 4টি র্যাম স্লট, 6টি SATA পোর্ট, VGA, DVI, HDMI, 6টি ইউএসবি, প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে। বোর্ডটির দাম রাখা হয়েছে মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকা। তারপর দেখাবো আমরা 10-11 জেনারেশনের গেমিং মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটির মডেল হলো ASUS TUF Gaming B460M Plus Wi-Fi METX মাদারবোর্ডটিতে রয়েছে 4টি র্যাম স্লট, USB 3.1 পোর্ট, 6টি SATA পোর্ট, দুটি গ্রাফিক্স কার্ড স্লট, একটি NVMe স্লট, HDMI, DVI, ডিসপ্লে পোর্ট, 6টি USB পোর্ট, ওয়াইফাই এন্টিনার পোর্ট রয়েছে এবং ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট, সকল পোর্ট রয়েছে, প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে এখানে। পোর্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 9,000 টাকা। ASUS ব্র্যান্ডের মাদারবোর্ডটি হলো ASUSের মাদারবোর্ডটির মডেল হলো Prime H510MA Wi-Fi। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি NVMe স্লটার রয়েছে, একটি NVMe উপর হিটসিং রয়েছে, তারপরে প্রয়োজনীয় সকল পোর্ট রয়েছে, DVI, HDMI, ডিসপ্লে পোর্ট, ওয়াইফাই এন্টিনার পোর্ট, ইথারনেট পোর্ট, সাউন্ড পোর্ট, সকল পোর্ট রয়েছে। বোর্ডটির মূল্য রাখা হয়েছে মাত্র 8,000 টাকা। আমাদের এখানে দেখানো যে কোনো পণ্য প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে প্রোডাক্টটি পছন্দ হচ্ছে আপনার, সেই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বারে পাঠাতে পারেন, অথবা প্রোডাক্টটি মডেল আমাদের বললেই আমরা সেই প্রোডাক্টটি আপনাকে দিতে পারবো। আমাদের প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন, না হলে ঢাকার বাহিরে, ঢাকার ভিতরে সকলখানে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি। আমাদের এখানে আসার লোকেশন হলো মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, ভাঙা ব্রিজ। শপের নাম সাজেদা কম্পিউটার অ্যান্ড IT সলিউশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ।